ওকে, এবার হচ্ছে আমরা চলে আসতেছি ইনটেনজিবল অ্যাসেট, যেটা হচ্ছে আইএস 38। ওকে ওকে ফার্স্ট অফ অল হচ্ছে ধরেন আমার স্বাভাবিকভাবে আইএস 38 এর আমার অবজেক্টিভ গুলো কি? অবজেক্টিভ হচ্ছে আমার ইনটেনজিবল অ্যাসেটটাকে আমি প্রপারলি যাতে হচ্ছে আমি বা ফেয়ার ভ্যালু বা ট্রুলি বা যেটা আমি ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালুতে যাতে আমি হচ্ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাইতে পারি। তো এখানে আসলে ধরেন মোটামুটি অন্যান্য আইএস বা আইএফআরএস এর মতোই হচ্ছিল এখানে আমার হচ্ছিল মানে মানে পিপি এর মতোই এখানে আমার হচ্ছিল কিছু আউট অফ দি স্কোপ আছে। একটা আইএফআরএস 5, একটা হচ্ছে আইএফআরএস, সরি এখানে আইএফআরএস 9 হবে। এখানে আইএফআরএস 9 ছিল ফাইন্যান্সিয়াল অ্যাসেট, হ্যাঁ, আইএফআরএস 9, তারপর আইএফআরএস 15, আইএফআরএস 3। আচ্ছা, এখানে আমার বেসিক্যালি আমার ডিসকাশনের পয়েন্টটা থাকবে হচ্ছে আইএফআরএস 15 আর আইএফআরএস 3। হ্যাঁ, ধরেন কিছু ইনটেনজিবল অ্যাসেট আছে যেটা আসলে আমার আইএস 38 এর স্কোপে পড়ে না। সেটা হচ্ছিল ধরেন আপনি মনে করেন হচ্ছিল আহ মানে বাংলাদেশে আসলে এই ধরনের এক্সাম্পল গুলো একটু কম, তারপরে ধরেন হচ্ছিল মোস্ট মানে যে এক্সাম্পলটা বেশি ইউজ হয় আর কি, ক্লাসিক এক্সাম্পল হিসেবে যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছিল রবি আর এয়ারটেল এর ছিল একুইজিশন। রবি যখন মনে করেন ওটা আসলে একজাক্ট অ্যামাউন্টটা বা একজাক্ট ঘটনাটা এরকম না, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। রবি এয়ারটেলকে একুইজিশন করছে। তো রবি মনে করেন হচ্ছিল আপনাকে মানে যখন এয়ারটেলকে একুইজিশন করছে তখন সে 12 কোটি টাকা দিছে, না আমি এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি এয়ারটেলকে। বাট ওই সময়ে এয়ারটেলের অ্যাসেট ভ্যালু ছিল 10 কোটি টাকা। তাহলে সে যে 12 কোটি টাকা দিল, যে 2 কোটি টাকা যে দিল, 2 কোটি টাকা কেন বেশি দিছে? কারণ সে ধরে নিছে যে ওই 2 কোটি টাকা ছিল রবির এয়ারটেলের গুডউইল ভ্যালু। এই গুডউইলটা যে আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাবেন, এটা হচ্ছিল দেখাতে হচ্ছে IFRS 3 অনুযায়ী, কারণ গুডউইলও কিন্তু একটা ইনটেনজিবল অ্যাসেট। তার মানে এটা হচ্ছিল আইএস 38 এ পড়ে না, এটা হচ্ছিল আমার ভ্যালুয়েশন কি হবে, এটা মেজারমেন্ট কি হবে, এটা আমি কিভাবে রিকগনিশন করবো, এটা হচ্ছে IFRS 3 অনুযায়ী করতে হয়, ঠিক আছে? যেটা হচ্ছিল আমার বিজনেস কম্বিনেশন বলে আর কি ওই আইএফআরএস টার নাম। আরেকটা হচ্ছিল কন্ট্রাক্ট অ্যাসেট। মানে আমি মোটামুটি যতগুলো অডিট করছি, ওই অডিটে শুধু আমি একটা কোম্পানির জন্য কন্ট্রাক্ট অ্যাসেট দেখছি, সেটা হচ্ছিল আমার হচ্ছিল গ্রামীণ ফোনে দেখছি। হ্যাঁ, আর মোটামুটি ধরেন রবিতেও কিন্তু আপনার কন্ট্রাক্ট অ্যাসেট নাই। তারপর মনে করেন হচ্ছিল অন্য অন্য কোনো আইএফ মানে কোম্পানিতে আমি কন্ট্রাক্ট অ্যাসেট দেখি নাই, মোটামুটি সেটা দেখছি। আচ্ছা, কন্ট্রাক্ট অ্যাসেটের ইস্যুটা হচ্ছিল ওইটা স্কোপটা মানে ওইটা আবার আইএস, ওইটাও একটা হচ্ছিল আপনার ইনটেনজিবল অ্যাসেট, বাট এটা হচ্ছিল IS 30 এটা ডিসকাস করে নাই, এটা IFRS 15 হচ্ছিল ডিসকাস করছে, কারণ এই কন্ট্রাক্ট অ্যাসেটটা আসছে হচ্ছিল IFRS 15 এর কারণে। তার মানে আমি যেটাকে ফোকাস করতে চাচ্ছি যে গুডউইল এবং কন্ট্রাক্ট অ্যাসেট এই দুইটা জিনিস হচ্ছিল আপনার IFRS 15 আর IFRS 3 এর স্কোপ, যেটা আমার IS 38 এ ডিসকাস করবো না আমরা, ঠিক আছে?